রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনায় মৃত মালগাড়ি চালকের বিরুদ্ধেই এফআইআর রেলের। সহকারী চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে এফআইআর জিআরপিতে বড় খবর। রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনায় মৃত মালগাড়ি চালকের বিরুদ্ধে এফআইআর রেলের। সহকারী চালকের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগে এফআইআর জিআরপিতে। স্বয়ংক্রিয় সিগন্যাল খারাপ, পেপার সিগন্যালে চলছিল দুটি ট্রেন। অভিযোগ, অতিরিক্ত গতিতে ট্রেন চালাচ্ছিলেন মালগাড়ি চালক। দুর্ঘটনার তদন্তে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। রাঙাপানিতে দুর্ঘটনার অভ্যন্তরীণ তদন্তে উঠে আসছে একাধিক তথ্য। রেল সূত্রে খবর, রাঙাপানি স্টেশন থেকে ছাড়ার পর প্রথম 500 মিটারে মালগাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 10 থেকে 18 কিলোমিটার। তারপরেই গতিবেগ উঠে যায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, যা সম্পূর্ণ কাগজ সিগন্যালের নিয়ম বিরুদ্ধ। রাঙাপানি থেকে ঘটনাস্থল অর্থাৎ নিচবাড়ি পর্যন্ত 8 কিলোমিটারের মধ্যে 15টি স্বয়ংক্রিয় সিগন্যাল। মালগাড়ি চালক প্রত্যেকটি লাল সিগন্যাল ভেঙে এগিয়ে গেছিলেন। সিগন্যাল ভেঙে মালগাড়ি এগিয়ে যাচ্ছে দেখেও মালগাড়ির সহকারী চালক এবং গার্ডকে সতর্ক করলো না কেন গেটম্যান? উঠছে এমনও প্রশ্ন। এদিকে আজ থেকেই তদন্তে কমিশন অফ রেলওয়ে সেফটি। কাল রেল দুর্ঘটনা তদন্ত কমিটির বৈঠকে একাধিক বিষয়ে নজর দেবেন তদন্তকারী আধিকারিকরা। যেমন, কেন গতকাল সকাল থেকে সিগন্যাল বিভ্রাট হয়, ওই বিভ্রাট প্রযুক্তিগত নাকি ম্যানমেড তা দেখা হবে। মালগাড়ির গতিবেগ হঠাৎ বেড়েছিল কেন, সিগন্যাল বিভ্রাটের কথা কন্ট্রোল প্যানেল রুম থেকে কত আগে চালকদের জানানো হয়। মালগাড়ি চালক ঘুমিয়ে পড়েছিলেন কিনা তা ওই ট্রেনের সহকারী চালককে জিজ্ঞাসাবাদ করে জানা হবে। দুর্ঘটনার পর তদন্তে এলেন রেলওয়ে সেফটি কমিশনার। আমি দেখাবো ছবিটা। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে তারা এসেছেন এবং তারা গোটা এলাকাটা ঘুরে দেখছেন, যে ধ্বংসাবশেষ আছে সেগুলি খতিয়ে দেখছেন। তাদের সঙ্গে একাধিক এক্সপার্ট আছেন। একই সঙ্গে এনএফ রেলওয়ে যে কর্তারা এই দুর্ঘটনাস্থলে গতকালকে থেকে আছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন রেলওয়ে সেফটি কমিশনার এবং তার অন্যান্য যারা রয়েছেন এই কমিটির। এবং ছবিটা দেখাবো, তারা বিভিন্ন এলাকাগুলো ঘুরে ঘুরে দেখে যে ধ্বংসাবশেষগুলো আছে তারা সেগুলো খুঁটিয়ে পরীক্ষা করে দেখছেন। এটি যেমন এই তদন্তের একটি প্রক্রিয়া, এর সঙ্গে সঙ্গে কিন্তু যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন রেল চালানোর ক্ষেত্রে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকালও এই তদন্ত চলবে এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদের মুখে পড়বেন এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রেলকর্মীরা। তাদের আগামীকাল সকাল 10টা থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। সহকারী চালক যিনি ছিলেন মালগাড়ির ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে। এছাড়া রেলকর্মীরা যারা ছিলেন, কেবিন ক্রু যারা ছিলেন, যারা বিভিন্ন কেবিন থেকে রেলের সিগন্যালিংটাকে অপারেট করছিলেন, পেপার সিগন্যাল যারা দিয়েছিলেন, প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে বলে রেলওয়ে সেফটি কমিশনার জানিয়েছেন। তারও প্রশ্ন, কিভাবে ওভারস্পিডে মালগাড়ি চলছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু খুঁটিয়ে বিভিন্ন বিষয়গুলো তারা দেখছেন। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। इन्वेस्टिगेशन करेंगे तभी पता चलेगा कि हुआ क्या है, एक्चुअली में हुआ क्या है, क्यों ऐसा हुआ है। ऑटोमेटिक सिग्नल टेरिटरी है, ठीक है ना। ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को। तो पहले वाले ड्राइवर को भी फॉलो करना है, पीछे वाले को करना है। अब इसमें क्या गलती हुई है उसी का इन्वेस्टिगेशन कर रहे हैं। लास्ट जो सिग्नल है 300-400 मीटर दूरी पे है, वहाँ से क्रॉस करते हुए है, तो इतना लिटिल डिस्टेंस से कैसे ये 78 किलोमीटर स्पीड में गया? तो वही तो अभी इन्वेस्टिगेट करने दोगे तभी तो पता चलेगा। अभी इन्वेस्टिगेट कर रहे हैं, सारा रिकॉर्ड जो है सील कर लिया गया है, सारी अथॉरिटी जो दी गई हैं वो सब सील कर ली गई है। लोगों से अभी इंक्वायरी होगी, उसके बारे में पता चलेगा कि ऐसा क्यों हुआ है। उनको इंक्वायरी शुरू हो रही है, आज और कल इंक्वायरी चलेगी, जिसमें कि बहुत सारे घटनाएं जो हुई, जो साक्ष्य प्रस्तुत हुए, जो कर्मचारी है, जो अधिकारी है, वो अपना बयान और अपना जो वाकया दर्ज करवाएंगे। उसके हिसाब पे CCRO साहब जो घटना के जो बेसिक कॉज थे वो बता करके देंगे हम लोग को। प्रीलिमिनरी जो है सिग्नल फेलियर के ये है, प्रीलिमिनरी बहुत सारे फेलियर थे, सिग्नल भी थे, लोको पायलट और बहुत सारे जो कर्मचारी थे उनका कुछ कमी नज़र आ रहा है और उनके बारे में अंतिम फैसला CCRO साहब भी देंगे। গতকালের ভয়াবহ অভিজ্ঞতার একদিন পার, আজ ফের রাঙাপানি স্টেশন পেরিয়েছে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আতঙ্ক বুকে নিয়েই ট্রেনে সওয়ার যাত্রীরা।
ডাউন ট্রেন ছাড়তে দেরি হয় ক্ষোভ যাত্রীদের একাংশের মধ্যে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, যাত্রীদের মধ্যে একটা ভয় কাজ করবে, সাইকোলজিক্যাল একটা বিষয়, কিন্তু ট্রেন সেটা কি ঠিক মতো কাজ করছে নাকি আজকেও সেই পেপার সিগন্যাল? একদম, দেখো আমি সেই রাঙাপানি স্টেশনে দাঁড়িয়ে আছি যেখান থেকে গতকাল পরপর দুটো ট্রেন পেপার সিগন্যাল নিয়ে পৌঁছায় এবং তারপর যে ঘটনা ঘটে গোটা দেশবাসী এখন জানা। আমি পাশে দেখাবো রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আজকেও কিন্তু একের পর এক ট্রেন যেগুলো ছাড়া হচ্ছে সমস্তটাই পেপার সিগন্যালের মাধ্যমে, কারণ এই সিগন্যালিং ব্যবস্থা কাজ করছে না। আমি দেখাবো কিছুক্ষণ পর এই রাজধানীও ছাড়বে, একটু আগে কাঞ্চনজঙ্ঘা ছেড়ে গেছে। দূরের সিগন্যালটা জানি না এখান থেকে ক্যামেরায় ধরা সম্ভব কি না। দেখো সিগন্যাল কিন্তু লাল আছে, কিন্তু ট্রেন এগোবে পেপার সিগন্যালের ভিত্তিতে। রেলের যে কর্তারা জানাচ্ছে দ্রুত সমস্ত কিছু ঠিক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, রেল ট্র্যাকগুলোকে ঠিক করা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে রাতের মধ্যে এই সিগন্যালিং ব্যবস্থাটাকেও ঠিক করে দেওয়ার জন্য। এই মুহূর্তে প্রসেনজিৎ, এখন তারা বলছেন ঠিক করে দেবেন একটা ঘটনা ঘটার পর, তার মানে সমস্যাটা অনেকদিন ধরেই চলছিল, এটা অনুমেয়। আমি একবার যাত্রীদের সঙ্গে কথা বলি, যদিও ট্রেনটা ছেড়ে দিচ্ছে, ফলে সম্ভব হবে কিনা জানি না। आज भी ये ट्रेन सिग्नल पेपर सिग्नल में चल रहा है, क्या डर लग रहा है? डर लग रहा है 5 घंटा लेट जा रहा है ट्रेन। ये भी 5 घंटा लेट। 5 घंटा लेट। দেখতেই পেলে রাজধানীর যাত্রী তিনিও বলছেন 5 ঘন্টা লেট, এবং যখন তারা জানতে পারছেন আজকেও পেপার সিগন্যালের মাধ্যমে ট্রেন চলছে, তাদের মনেও কিছুটা উদ্বেগ কাজ করছে। যে এলাকায় ট্র্যাকে দুর্ঘটনা ঘটেছিল, অর্থাৎ নির্মলাল জোত এলাকা, এখান থেকে প্রায় 3.5-4 কিলোমিটার দূর, সেই এলাকায় অবশ্য আপ এবং ডাউন লাইনের রেস্টোরেশন কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। দেরিতে হলেও একে একে দূরপাল্লার ট্রেনগুলোকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। আমি দেখাবো পেপার সিগন্যাল নিয়ে রাজধানী এক্সপ্রেস দ্রুত গতিতে এগোবে। তবে এক্ষেত্রেও কিন্তু যেহেতু পেপার সিগন্যাল ঘন্টায় 15 কিলোমিটার এবং প্রত্যেক সিগন্যালে যেহেতু দিন, ফলে 1 মিনিট করে দাঁড়াতে দাঁড়াতে 9টি সিগন্যাল এগোবে, যা গতকাল কাঞ্চন এগোলেও এই নিয়ম ফলো না করেই দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘার পেছনটা কার্যত এফোর করে দিয়ে যায়, যার জেরে 11 জনের মৃত্যু হলো। প্রসেনজিৎ, আজকেও পেপার সিগন্যাল দিয়ে কাজ চালাচ্ছে রেল, স্বয়ংক্রিয় যে সিগন্যাল সেটা আজকেও ঠিক হয়নি, গতকালও ঠিক ছিল না, কবে থেকে এরকম অবস্থা? দেখো গতকাল বিগড়ে যায় এই সিগন্যালিং ব্যবস্থা, এবং রাঙাপানি এবং এই এলাকায় যে নিজবাড়ি, এবং এই নিজবাড়ি এবং রাঙাপানির মধ্যে মোট 9টি সিগন্যাল, যার যে অটোমেটিক যে সিস্টেমটা, সেই সিস্টেম রাঙাপানিতে যে সিস্টেম এখনও কাজ করছে না। একটু আগেই আমরা ভিতরে গিয়েছিলাম, কর্মীরা জানালেন চেষ্টা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে তা ঠিক করা, কিন্তু এখনও পর্যন্ত ঠিক নয়। তবে যেহেতু লাইন রিস্টোরেশন হয়েছে এবং উত্তর ও দক্ষিণের যোগাযোগকে নিবিড় করে তোলার জন্য এই ট্র্যাকগুলো খুলে দেওয়া হচ্ছে, আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু করে দিচ্ছে, এবং তারই ফলপ্রসূ সিদ্ধান্তের জেরে এই আমরা দেখালাম যে ট্রেনগুলো ছেড়ে গেল। এবং এখনও আমার এই পাশে কিন্তু এআরটি দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই অ্যাক্সিডেন্ট হলে যে রিলিফ ট্রেন, সেই ট্রেনটা কিন্তু দেখাচ্ছি রাঙাপানি স্টেশনে দাঁড়িয়ে আছে। যদি কোনো আরও একবার দরকার পড়ে বা কিছু সেই এলাকায়, যদিও রেলের কর্তারা মোটের ওপর জানিয়ে দিচ্ছে মোটামুটিভাবে রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন। তবে আবারও দর্শকদের জানাই, এখনও কিন্তু সেই সিগন্যালিং ব্যবস্থা, অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা চালু করা যায়নি। পেপার ক্লিয়ারেন্সের মাধ্যমে ঠিক যেভাবে গতকাল ট্রেনগুলো এগিয়েছিল সেভাবেই এগিয়েছে। আমি একবার দূরে আবার দেখাবো। দেখো যে কথাটা বলছিলাম, পেপার সিগন্যালের ক্ষেত্রে চলাচলের যে নিয়মটা, প্রত্যেকটা সিগন্যালে ট্রেন দাঁড়াবে, এইখান থেকে বেরিয়ে গেল সিগন্যাল লাল, ওই যে আগে আরেকটা দ্বিতীয় সিগন্যাল, সেইখানে কিন্তু ট্রেনটা আবার দাঁড়িয়ে পড়লো, এখানে তাকে দাঁড়াতে হবে 1 মিনিট। এটাই রেলের প্রোটোকল এই পেপার সিগন্যালের মাধ্যমে চলাচলের ক্ষেত্রে। কখন এই সিগন্যালের মাধ্যমে চলাচল করে? যখন এই অটোমেটিক সিস্টেম কাজ করে না, তখন এই পদ্ধতিতে একটি ফর্ম রয়েছে, সেই ফর্ম স্টেশন মাস্টারের তরফে তুলে দেওয়া হয় রেলের চালক বা গার্ডের হাতে। তার ভিত্তিতে গার্ড বা চালকরা রেলের যে নির্দিষ্ট প্রোটোকল তা মেনে কিন্তু ট্রেন চালান, যেমনটা এক্ষেত্রে চলছে। খুব ধীর গতিতে রাজধানী এক্সপ্রেস এগোচ্ছে, প্রত্যেকটা সিগন্যালে দাঁড়াচ্ছে এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। গতকাল যদি এই প্রোটোকলগুলো ফলো করা হতো এবং কর্মীদের একটা অংশ যদি সজাগ থাকতেন, তাহলে হয়তো বা দুর্ঘটনা এড়ানো যেত। শুভজিৎ। ধন্যবাদ প্রসেনজিৎ। রাঙাপানিতে দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ। ফুলবাগান থানা এলাকার বাসিন্দা শঙ্কর মোহন দাসের দেহ ফিরল বাড়িতে। অবসরের পরেও ডিউটি এক্সটেন্ড করে 2 বছর চাকরি করছিলেন তিনি। কাঞ্চনজঙ্ঘা ট্রেনের পার্সেল ভ্যানে ডিউটিরত ছিলেন। সোমবার সকালে আচমকা দুর্ঘটনায় সব শেষ হয়ে যায়। রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে তার পরিবার। একটা লাইনে 2টো ট্রেন কি করে চলে আসে? এই যে অ্যাক্সিডেন্টটা, এটা কি পণ্যতে কি প্রযুক্তি কি ব্যবহার করা হচ্ছে?
এরকম তো বারে বারে হয়ে যাচ্ছে। আপনি আজকে দেখুন এরকম অ্যাক্সিডেন্ট হয়েই চলেছে। দিনের বেলা, রাত্রির বেলা হলে আলাদা কথা ছিল, দিনের বেলা হয়েছে ঘটনাটা। এটা সমস্যাটা তার রেল কোম্পানির। কেউ বললাম না, কেউ কালকে থেকে এখন পর্যন্ত কেউ করেনি। আজকে ওর অফিসের লোকেরা এসেছিল। এই সরকারও 10 বছরে রয়েছে, তাতেও অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো হলো না। কত মানুষের প্রাণ গেলে মোদি সরকারের তৃপ্তি হবে? প্রত্যেক বছরে জাস্ট এক বছর আগে ওই অত বড় ঘটনা ঘটলো, অতগুলো লোক মারা গেল বালাসোর, আবার আজকে এতগুলো লোক মারা গেল। এই এখানে এসছি, একটু বাদে আবার গড়িয়াহাটে আরেকটা বডি আসছে, সেখানে যাব। রাজ্যে এসেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। যে দলে রয়েছেন বিপ্লব দেব, রয়েছেন রবিশঙ্কর প্রসাদরা। গতকাল উত্তরবঙ্গে তারা গেছিলেন, আর আজকে তারা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। দক্ষিণ 24 পরগনার ছবি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে তারা গেছেন সন্দেশখালীতে। ছবি দেখাচ্ছি, ছবি দেখতে দেখতেই কথা বলবো। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, স্পট থেকে সহকর্মী। সৌরভ, শুভজিৎ, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, শওকত মোল্লার খাস তালুক ক্যানিং পূর্ব, যে লোকসভার অন্তর্গত ক্যানিং পূর্ব জয়নগর, সেখানের পর এবার কেন্দ্রীয় প্রতিনিধি দল, ফ্যাক্ট ফাইন্ডিং টিম, বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সন্দেশখালীতে। এবং সন্দেশখালীতে প্রার্থী রেখা পাত্র তিনি এখন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বামনঘেরি যে এলাকায় লোকসভা ভোটের ফল ঘোষণার দিনের পর থেকে বিজেপির তরফে সন্ত্রাসের অভিযোগ করা হচ্ছে, ভোট হিংসার শিকার তারা সেই অভিযোগ করছেন, সেই জায়গায় তারা এসছেন। এবং এই প্রতিনিধি দলের সদস্য রবিশঙ্কর প্রসাদ যেমন রয়েছেন, সেই রকম উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশ কর্তা তিনি রয়েছেন। তার সঙ্গে একটু কথা বলে नेब। इसी तरह से लड़ाई लड़नी है और ये लड़की बहुत आगे जाएगी। और यहाँ मैं कहूँगा संदेशखाली की शेरनी है। आप उत्तर प्रदेश के फॉर्मर पुलिस कर्ता रह चुके हैं, डीजीपी रह चुके हैं, क्या हालत है यहाँ पे, क्या जो देखे? ऐसा है, जो मैं 3 दिन से देख रहा हूँ, मैं 5वीं बार बंगाल में आया हूँ। 5वीं बार पहले रामपुर हाट आया था, नबन्ना चलो आंदोलन में आया था, पंचायत चुनाव के बाद जो कत्लेआम हुए थे तब आया था, संदेशखाली भी आया था जब मुझे यहाँ से जाने। क्या देखे आपने जो केवल अत्याचार और अत्याचार। अभी प्रशासन की भूमिका, पुलिस प्रशासन की भूमिका मुझे दुख होता है, क्योंकि मैंने वर्दी पहनी, यहाँ वर्दी पर संविधान की शपथ लेकर के नौकरी करने वाले चुप हैं, मौन हैं। गरीबों पर, दलितों पर, आदिवासियों पर अत्याचार हो रहे हैं, बलात्कार का प्रयास हो रहा है, घर लूटे जा रहे हैं तृणमूल कांग्रेस के गुंडों द्वारा। और हमारी ये वर्दी बंगाल की चुप है, खामोश है, उनके साथ गुरुतर अभियोग। नजर থাকবে সৌরভ, নজর রাখো। যে কথা বলছিলাম, এখন এই মুহূর্তে ওই দল রয়েছে সন্দেশখালীতে। এর আগে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় গেছিল বিজেপির কেন্দ্রীয় দল। বাসন্তীতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পৌঁছে গেছিলেন। আক্রান্তদের সঙ্গে কথা বলেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদরা। আক্রান্ত কর্মী সমর্থকদের অভাব অভিযোগ শোনেন তারা, পাশে থাকার বার্তাও দিয়েছেন। ডায়মন্ড হারবার লোকসভার পর জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থক ভোটের ফল বেরোনোর পর থেকে যেভাবে শাসক দলের হিংসার শিকার হয়েছে তা কেন্দ্রীয় প্রতিনিধির সামনে সেই অভিজ্ঞতা তুলে ধরলেন গদখালির বাসিন্দারা। अगर आप में कोई शर्म बची है तो इसकी दुकान के छत को बनवाई तुरंत। जो आपके गुंडों ने तोड़ा है इसकी दुकान को, दोनों आपके सामने खड़ी है, इसके चेहरे की पीड़ा को पढ़िए ममता जी। গণনার পরের দিনই 4 তারিখ গণনা হয়েছে, পরের দিন এসে ভাঙচুর করেছে, আর আগেও ভাঙচুর করেছে। ওর এতটাই অপরাধ, ওনার ছেলে বিজেপিতে পঞ্চায়েত ইলেকশনে দাঁড়িয়েছিল। আমার ছেলের কোনো অসুবিধা হবে না কিছু? দেখো কত ভয় পায়, ছেলের কি অসুবিধা হবে তার জন্য বলতে চাইছে না মমতা ব্যানার্জি। দেখুন আপনার চেহারা, মানুষ ভয়ে কথা বলতে পারে না যে কেন বিজেপি পার্টি করবে। বিজেপি পার্টি এখানে গ্রামে এখানে চলবে না, ইন্ডিয়ার বাইরে বিজেপি, এখানে সব মমতার ভোট দিতে হবে। তার ছেলে বললো দেশটা স্বাধীন চাই, আমরা বিজেপি করবো, দেশ স্বাধীন চাই। তাই জন্য বললো বিজেপি করা, কলকাতা থেকে তুলে দেবো, মেরে ফেলে দেবো। বলছে তো 18 তারিখ পর আক্রমণ হবে। সেন্ট্রাল বাহিনী চলে গেলে? হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রাল বাহিনী চলে গেলে আক্রমণ হবে। কতটা ভয়? প্রচুর ভয় আছে, দুটো ছোট বাচ্চা, একা একা থাকতে খুব ভয় করে। একটা শ্রেণী তো যেমন মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছিলেন শক্তি সরোবা, তা আমার মনে হয় এই শ্রেণীটাও শুধু আমাকে বলেননি, আমার বসিরহাটের সমস্ত মা বোনকেই বলেছেন।
কি পরিস্থিতি এখন গণনা হওয়ার পর প্রায় 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে, তারপর ফল বেরোনোর পর কি পরিস্থিতি, স্বাভাবিকতা ফিরেছে? না, স্বাভাবিকতায় ফেরেনি। যেভাবে মানুষ এখনও অবধি বা বাড়িতে ফিরতেই পারেনি, তাহলে এখানে স্বাভাবিকতা কোথায় দেখছি? এখনও অবধি যে মানুষের ওপরে যারা আজকে ভোট দিয়েছে কিংবা যারা এখনও যে এজেন্টগুলো ছিল, কাউন্টিং এজেন্ট, তারাই এখনও বাড়ি ফিরতে পারেনি। তাদের জায়গা ঘর বাড়ি এখন দখল করে নিচ্ছে টিএমসির লোকেরা।